কেউ বলতো উড়ন্ত কাফিন, কেউ বলে উড়ন্ত যুদ্ধাশ্ব। সেই MiG-21 যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনী থেকে বিদায় নিতে চলেছে। আগামী 19 সেপ্টেম্বর বিদায় জানানো হবে বহু যুদ্ধের নায়ক তথা পাকিস্তানের যমদূত MiG-21 কে। সাবেক সোভিয়েত ইউনিয়নের মাইক-1 গুরেভিচ ব্যুরোর তৈরি MiG-21 যুদ্ধবিমানই 1965, 1971 কার্গিল, বালাকোট এয়ার স্ট্রাইক, এমনকি সম্প্রতি অপারেশন সিঁদুরেও পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিয়েছে MiG-21। ভারতের আকাশ প্রতিরক্ষায় যে বিমান গত 6 দশক ধরে অক্লান্ত কাজ করে চলেছে, সেই MiG-21 ভারতীয় বায়ুসেনার কিংবদন্তি। টানা 62 বছর পর সেই MiG-21 যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর নিতে চলেছে বলে প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, আগামী 19 সেপ্টেম্বর চণ্ডীগড় বিমান ঘাঁটিতে 23 স্কোয়াড্রন প্যান্থার্স MiG-21 কে শেষ বিদায় জানাবে। এই অবসর রক্ষণকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনী। 1962 সালে ভারতীয় বিমান বাহিনীতে যোগ হয় MiG-21। বর্তমানে ভারতের হাতে 2 স্কোয়াড্রন MiG-21 এর বাইসন নামের উন্নত প্রযুক্তির বিমান আছে। এই যুদ্ধ বিমানের অনেক আগেই কর্মজীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চাকরির মেয়াদ বৃদ্ধি করার কারণ হলো তেজস Mk-1A বিমানের সরবরাহে দেরি হওয়া। উল্লেখ্য, 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এই MiG-21 এর বাইসন ভার্সন নিয়েই পাকিস্তানের F-16 এর মোকাবিলা করেছিলেন। এখন কেবলমাত্র বাইসন ভার্সনই ব্যবহার করা হয় বিমান বাহিনীতে। এই যুদ্ধবিমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংঘর্ষে রক্ষাকর্তার ভূমিকা নিলেও শেষের দিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো MiG-21 কে, এবং দফায় দফায় যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ায় একে উড়ন্ত কফিন নাম দেওয়া হয়। ভারতের প্রথম শব্দের চেয়ে দ্রুতগামী এই জেট বিমান ছিল প্রায় 870টি। প্রায় 60টি দেশ বিভিন্ন সময়ে 11,000 MiG-21 ব্যবহার করেছে। এবার MiG-21 এর অবসর নেওয়ায় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের সংখ্যা কমে হবে 29 স্কোয়াড্রন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।